আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে একেবারে এখন ছাত্ররাই মানে যাচ্ছে তাই করে ফেলছে। তাদেরকে মান সম্মান আর কিছু দিচ্ছে না। এরা যে এখন পালাবে, কোথা থেকে পালাবে? পালায় যে তাদের কোনো সহকর্মী, তাদের কোনো ছাত্রের বাসায় লুকাবে, সে উপায়ও তাদের থাকতেছে না। যেভাবে দেখছে রংপুরের পীরগাছায় বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক ফারদিনকে ছাত্ররা একেবারে অবরুদ্ধ করে রেখেছিল। তার বিরুদ্ধে অঢেল অজস্র অভিযোগ তুলছে যে কিভাবে সে দুর্নীতি করছে, কিভাবে সে ভেজাল করছে। এইসব নিয়ে তাকে একেবারে যাচ্ছে তাই করে ফেলছে। এগুলো আপনারা জানেন যে কেন্দ্রীয় যারা সমন্বয়ক, মুখ্য মানে এনসিপির যারা আছে, তাদের বিরুদ্ধেও একই কথা, যে তারা বা বিভিন্ন তাদের নেতাকর্মীদেরকে কিভাবে বিপদে ফেলছে, তাদের কাছ থেকেও তারা টাকা খাচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে পড়ছে। এবং তাদের কাছ থেকে তারা অ্যাডভান্টেজেস মানে সুযোগ সুবিধা নেওয়ার জন্য, নেতাগিরি দেখানোর জন্য কিভাবে কাজ করতেছে সেটাও আপনারা দেখেন। এর মনে আবার বিশ্ব নেতা হান্নান মাসুদ, বিশ্বের নেতা, সে সবাই তাকে চেনে। তাকে ভোট দেবেন আপনারা সবাই, মানে হান্নান মাসুদের ভোট দেবেন, ক্রাইং মাসুদে ভোট দেবেন, ক্রন্দন মাসুদরে আপনারা ভোট দেবেন। ভোট চাচ্ছে সে, যে দেখলাম যাক চাক, যেহেতু দল গঠন করেছে, একটু নেতা হবে, এমপি হবে, সংসদে যাবে, সংসদ সদস্য হবে, অমূলক বা অস্বাভাবিক কোনো কিছু নয়। কিন্তু কথা হলো, এদেরকে যেখানে যায় এরা অবরুদ্ধ করে রাখে। আপনারা এর আগে দেখেছেন নাহিদ ইসলাম বরিশালে গেল, মানে একটা দলের আহ্বায়ক সে বরিশালে গেল, তাকে অবরুদ্ধ করে রাখে। তাকে অবরুদ্ধ করে রাখে। এরপরে রাফিরে অবরুদ্ধ করে রাখে। এরপরে হান্নান মাসুদ আপনার একবার চট্টগ্রামে গিয়েছিল, সেখানেও অবরুদ্ধ করে রেখেছিল। এরপরে সার্জিস তো যেখানে যায় সেখানে যেই মারামারির মধ্যে যে পড়ে, মানে ও এক প্রকার অবরুদ্ধের মধ্যে। এখন হাসনাত আবদুল্লাহ আবার আগে একটু জনগণের মধ্যে যাইতো, ঝামেলার মধ্যে যাইতো, ইদানিং দেখি সে কোনো ভেরিফিং দিচ্ছে না, জনগণের মধ্যেও যাচ্ছে না, মানে মিডিয়ার সামনে থেকে সে যোজন দূরে অবস্থান করছে। অর্থাৎ হাসনাত আবদুল্লাহরে আর ওইভাবে দেখা যাচ্ছে না। তারপরে নুসরাত তাবাসসুমকে দেখা যাচ্ছে না। তারপরে সামান্তা বা শারমিন, তাকেও খুব বেশি দেখা যাচ্ছে না। এবং সামান্তা শারমিনের নিয়ে অনেকে কথা তুলছে। তারপরে তাসনিম যারা ইদানিং মানে মানে বুঝলাম না যে এনসিপি নেতারা রাজনীতি করে মিডিয়া ভিত্তিক রাজনীতি, মানে ফেসবুক ভিত্তিক, ইউটিউব ভিত্তিক এবং সোশ্যাল মিডিয়ার রাজনীতি তো তারা তুখোড়। কারণ তাদের ডাকে তো আর জনগণ রাজুতেও আসে না। এই যে কিছুদিন আগে ইসির সামনে গেল, সেখানেও আসেনি। তারপরে আপনার পয়লা বৈশাখের দিন অনুষ্ঠানগুলো, সেখানেও আসেনি। মানে তাদের ডাকে তো আর জনগণ আসে না। এখন তারা মিডিয়া ভিত্তিক রাজনীতি করে। মিডিয়া ভিত্তিক রাজনীতি মানে যারা বিভিন্ন টক শোতে যায়, তারা বিভিন্ন মিডিয়ার সামনে সংবাদ সম্মেলন করে। দুর্ভাগ্য হলো সত্য, বিগত এক মাসে তাদের মিডিয়ার সামনে খুব বেশি দেখা যাচ্ছে না। এবং মিডিয়ার সামনে সবচেয়ে বেশি যিনি যাতেন সারোয়ার তুষার, তিনিও তো কট অ্যান্ড বোল্ড, এবং তিনি তো ডিজিএফআইয়ের উপর দোষ চাপিয়ে এক প্রকার আসেনি ওই রকম। সব কিছু মিলায় একেবারে লেজে গোবরে অবস্থা করে ফেলেছে। এবং তারা যেখানে যাচ্ছে শুধু অবরুদ্ধ অবরুদ্ধ আর অবরুদ্ধ। এর আগে জানেন হাসনাত আবদুল্লাহ গাজীপুরে যে পিটানি খাইছে, সেগানি খাইছে, এটা আপনারা জানেন। এর আগে জানেন চট্টগ্রামে গিয়েছিলো, আসার সময় নাকি তাকে কেঁদে বা কারা ধাক্কা মারছিল। মানে যেখানে যাচ্ছে ওর বিপদ ঘনিয়ে আসছে, বিপদগ্রস্ত হচ্ছে। এই জন্য আর এনসিপির এটিভ হয়ে গেছে রিসেন্টলি। কারণ ডক্টর ইউনূস যখন বিএনপির সাথে বৈঠক করেছে, তারপর থেকে তারা আবার ইউনূসের সাথে তেড়ামি করেছে, যার নেতৃত্বে কর্তৃত্বে, যার মানে ছায়াতলে এসে এই ক্ষমতার অসীম ক্ষমতা ভোগ করছে, তার বিরুদ্ধেই এখন তারা উঠে পড়ে লেগেছে। সব কিছু মেলায় এত অবরুদ্ধ হচ্ছে। এরপরে আরও কী রুদ্ধ হবে তাদের আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।